Assalamu alaikum, Miss. আমি জোহা। Walaikum assalam. How are you, Subha? Good morning, dear student. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস 7 মর্নিং। এখন তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস। আর আজকের পাঠ হচ্ছে তোমাদের কবিতা। কবিতা একটি মুজিবরের থেকে আমরা গত ক্লাসে একটা লেকচার দিয়েছিলাম। আজকে আমাদের এটার লেকচার 2 শেষ পাঠটা আজকে করব। আচ্ছা, আমরা ছবিতে কার ছবি দেখতে পাচ্ছি বলো তো দেখি? কি কি হ্যাঁ, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি। একটি তর্জনী, একটি বজ্রকণ্ঠের হুঙ্কার, একটি দেশের স্বাধীনতা। তিনি ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের পাঠ কি? শোনো একটি মুজিবরের থেকে, কবিতাটির বাকি অংশটা আমরা আজকে আলোচনা করব। আজকের আমাদের শিক্ষক ফলটা দেখো। দেশের স্বাধীনতায় শেখ মুজিবুর রহমানের অবদানের কথা জানতে পারবে, পাঠ পরিচিতি জানবে, কবিতাটি সুন্দর করে পড়তে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে। আচ্ছা, এর আগে আমরা কবি পরিচিতি এবং শব্দার্থগুলো শিখেছিলাম এর আগের ক্লাসে, ঠিক না? কবি পরিচিতি এবং শব্দার্থ শিখেছিলাম। আর আজকে আমরা পাঠ পরিচিতি এবং কবিতাটি সম্পর্কে কিছু জানবো এবং শেখ মুজিবুর রহমানের অবদানের সম্পর্কে আমরা জানবো। জয় বাংলা বলতে মনকে আবার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূর্বাকাশে উঠবে আবার দিনমণি। দিনমণি শব্দের অর্থ কি আমরা জেনেছিলাম? দিনমণি শব্দের অর্থ কি বলো? গত ক্লাসে আমরা শব্দের অর্থ শিখেছিলাম। দিনমণি শব্দের অর্থ কি? সূর্য। সূর্য, নতুন দিনের সূর্য উঠবে। হ্যাঁ, পাঠ পরিচিতিটা দেখো। রায়হান, কানিস, ফাতিমা, তোমরা ভিডিও অন করো। আচ্ছা, দেখি পাঠ পরিচিতিটা পড়ো। রায়হান, পাঠ পরিচিতিটা পড়ো। পাঠ পরিচিতিটা হ্যাঁ, বই থেকে পাঠ পেজ নাম্বার পরিচিতিটা। কত? তুমি সূচিপত্রতে দেখো একটি মুজিবরের থেকে এই কবিতাটা কত নম্বর পেজে আছে? 87 77 78 পাঠ পরিচিতিটা হচ্ছে বলি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরুতে গরিবপ্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোক সংগীত শিল্পী ও অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরীপ্রসন্ন নিজেই এই গানটিকে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং শিরোনামে ইংরেজি ভাষা অনুবাদ করেন, যা গেয়েছিলেন শিল্পী কবীরনাথ। 1971 সালে 25শে মার্চের কাল রাতে এই দেশের হানাদার পাকিস্তানের সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যার সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চে প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরূপে তাকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বান সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ সুন্দর করে করতে। আচ্ছা, ঠিক আছে, হয়েছে, আর করতে হবে না তোমাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে পাঠ পরিচিতিটা আমাদের এই কবিতাটা কিসের উপর? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের উপর এই কবিতাটা লেখা। আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি অবদান রেখেছেন তার উপরে আমাদের এই কবিতাটির মূল ভাবটা হচ্ছে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির একমাত্র কি একান্ত ভরসার আশ্রয়স্থল ছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। তার আহ্বানে সাড়া দিয়ে, ঠিক আছে। দীর্ঘদিনের পরাধীনতার শিকল ছিঁড়ে বাঙালি জাতি পায় মুক্তির স্বাদ। দীর্ঘদিনের পরাধীনতা, 200 বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে বাঙালি স্বাধীনতার স্বাদ পেয়েছিল এবং বঙ্গবন্ধুর ডাকেই, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই সেই স্বাধীনতা বাঙালি জাতি অর্জন করেছিল। সেই সাথে মুক্তি ঘটে বাঙালি সংস্কৃতির। উক্ত কবিতায়, মানে এই কবিতার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রত্যাশিত সমৃদ্ধ এবং নিরপেক্ষ বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। ঠিক আছে। 1971 সালে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এই গানটি আলোড়ন সৃষ্টি করে। আচ্ছা, এই যে এই কবিতাটা একটু শুনো, একটি মুজিবরের থেকে, এটা কিন্তু গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটি গান। এটা আমাদের এই পাঠ্য বইতে কবিতা হিসেবে দেওয়া হয়েছে। এই গানটি মুক্তিযুদ্ধের সময় আলোড়ন সৃষ্টি করে, মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা উদ্দীপনা, উৎসাহের সৃষ্টি করে। ঠিক আছে। 1971 সালের 25শে মার্চ কালো রাতে কি হয়েছিল? কাল রাতে পাকিস্তানি হানাদারের বর্বর ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে কিন্তু তিনি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এই স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি কি হয়েছিল? মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং আমাদের স্বাধীনতা এসেছিল। তার আহ্বানে সাড়া দিতে গিয়েই কি হয়েছিল? বাঙালি জাতি উদ্দীপনায় উৎসাহিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এবং যদিও তিনি মুক্তিযুদ্ধের সময় কি ছিলেন, দীর্ঘদিন কারাগারে ছিলেন, তারপরও কিন্তু তার উৎসাহে বাঙালি জাতি উৎসাহিত হয়েছিল, সাহস পেয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এখন বলো তোমরা এই কবিতাটা থেকে কি শিখলে? এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? এর আগের ক্লাসে শব্দার্থগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। শব্দার্থ এবং লেখক পরিচিতিটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা মূল্যায়ন করতে গেলে একটু শব্দার্থ এবং লেখক পরিচিতিটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, শব্দার্থ এবং লেখক পরিচিতি তোমরা শিখছো? Yes, miss. ঠিক আছে, দেখি শব্দার্থ এবং লেখক পরিচিতিটা একবার পড়ো তো তোমরা বই থেকে। শব্দের অর্থগুলো বলো দেখি। হ্যাঁ, দিনমণি শব্দের অর্থ কি? দিনমণি সূর্য। সূর্য। আচ্ছা, তারপর বলো শব্দের অর্থগুলো বলো। রাইহান বলো। জি মিস। শব্দের অর্থগুলো পড়ো। হারানো একটি মুজিবর, একজন মুজিব। জি হ্যাঁ বলো। লক্ষ্য মুজিবের কণ্ঠস্বরে ধ্বনি, 71-এর লক্ষ্য বঙ্গবন্ধু মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি বলতে কি বুঝো? এটার দ্বারা কি বোঝানো জাতির হচ্ছে? পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসা একক আশ্রয়স্থল। লক্ষ্য মুজিবুর কণ্ঠস্বরে ধ্বনি, 71-এর বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বান মধ্য দিয়ে যেন লক্ষ্য বাঙালির কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। আচ্ছা, ঠিক হারানো আছে। বাংলা আবার ফিরে পাবো।
একই সময়ে বাংলা ছিল স্বাধীনতা জনপদ 1957 সালে তা আনিস ব্রিটিশদের ফাতিমা, আনিস Yes, ফাতিমা, miss. হ্যাঁ, Yes, miss. কবি পরিচিতিটা একবার পড়ে শোনাও। কবি পরিচিতি। কবি আমি পরিচিতি আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, জন্ম 1924, মৃত্যু 1946। এর আধিপত্য নিবাস পাবনা জেলায়। কফি হাউসের সেই আড্ডাটা ও নদীরে হ্যাঁ, তারপর নিশিরাত থামাও বাঁকাটা। গান, কফি হাউসে সে আড্ডাটা, ঠিক আছে? এবং শুনো একটি Yes, মুজিবরের থেকে, এটাও কিন্তু তার একটা বিখ্যাত গান। ও নদীরে নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গলদ্বীপ জেলে যদি হিমালয় আল্পসের ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চেরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। হ্যাঁ, তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই দেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য আচ্ছা, অবদানের স্বীকৃতি কার স্বরূপ আহ্বানে এসেছিলেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে? বঙ্গবন্ধু শেখ হ্যাঁ, মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর আহ্বানে এসেছিলেন। আচ্ছা, তাহলে কবি পরিচিতি এবং শব্দার্থগুলো তোমাদের মনে আছে, ঠিক আছে? আর আজকে আমরা পাঠ পরিচিতিটা করলাম। কবিতাটা পড়েছো তোমরা, না? Yes, miss. হ্যাঁ, এখন খাতা কলম নাও তোমরা। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1, এটা লেখো, আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? এগুলো জ্ঞানমূলক কোয়েশ্চেন। আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? আচ্ছা, আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়, আনসার কি হবে, কে বলতে পারবে? বলো। কানিজ মিস ফাতিমা, রনি। তুমি বলতে পারবে? মিস আকাশে রনি। কিসের ধ্বনি বা কোনটি ধ্বনিত হয়? বাংলাদেশের নাম, বাংলাদেশের নাম, বাংলাদেশ, বাংলাদেশে বাংলাদেশ। আকাশে বাতাসে আচ্ছা, এটাতে লিখে দিতে হবে না, আপনি এটা দিলেই হবে না। এটা লিখতে হবে না, সাবজেক্ট লিখতে হবে। আচ্ছা, 1 নাম্বারটা লিখছো তোমরা? Yes, miss. 2 নাম্বারটা কি দেখো, কোশ্চেনটা লেখো, কাকে বাঙালি জাতির পিতা বলা হয়? শেখ মুজিবুর রহমানকে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না? তাহলে কাকে বাঙালি জাতির পিতা বলা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
লিখছো? Yes, miss. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষ বিভক্ত হয় কত সালে? ভারতবর্ষ কত সালে বিভক্ত হয়? 1947 কত সালে? 1947 ভেরি গুড, 1947 সালে। 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়, মানে ভারত আর পাকিস্তান আলাদা হয় 1947 সালে। আর পাকিস্তানের মধ্যে কি ছিল? বাংলাদেশও পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান হিসেবে। আর পশ্চিম পাকিস্তান হিসেবে ছিল কারা? পাকিস্তানিরা। পাকিস্তানিরা। হ্যাঁ, আর তাদের সাথে নানা সময় বিভিন্ন আন্দোলনের ফলে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়, স্বাধীন হয়। আচ্ছা, তাহলে ভারতবর্ষ বিভক্ত হয় কত সালে? এবং 1947 সালে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, বঙ্গবন্ধু কার উপাধি? বঙ্গবন্ধু কার উপাধি? করে শেখ মুজিবুর রহমানের। শেখ মুজিবুর রহমানের। ভেরি গুড, শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু কার উপাধি? শেখ মুজিবুর রহমানের উপাধি। আচ্ছা, এবার একটা কোশ্চেন তোমরা লেখো। কোশ্চেনটা আমি বলছি, তোমরা লেখো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে? অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্নটা লেখো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের অনুশীলনীর সৃজনশীল যেটা আছে, 1 নম্বর সৃজনশীল অনুশীলনীর, সেটার অনুধাবনমূলক প্রশ্নটা বইতে আছে। প্রশ্নটা, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নটা লিখছো তোমরা? Yes, miss. আচ্ছা, তাহলে অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে তোমরা কে বলতে পারবে? অনুধাবনমূলক প্রশ্ন এটা, ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় তার আগে আমরা এটা জানি যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়। প্রথমে তো আমরা জ্ঞানমূলকটা করলাম, এক লাইনের একটা উত্তর, এক শব্দে দেওয়া গেল, আমরা এক লাইনে একটা সেন্টেন্সে দিব। আর অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে একটা ব্যাখ্যা করতে বলা হয়, সেটার একটা মূল উত্তর থাকে, জ্ঞানমূলক অংশ থেকে একটা, ফার্স্টে আমরা একটা লাইনে ওই আনসারটা দিব, একটা বা 1.5 লাইন 2 লাইনের মধ্যে আনসারটা এসে যাবে। তারপর একটা প্যারাতে আমরা এটা ব্যাখ্যা করব, মোট 2 প্যারা। ঠিক আছে? অনুধাবনমূলক কোশ্চেনের আনসার কিভাবে করতে হয়? কানিস ফাতিমা জি, মিস। বলো, অনুধাবনমূলক প্রশ্নের আনসার কিভাবে করতে হয়? অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা আমরা একটা লাইনে ফার্স্টে দিব, একটা প্যারাতে, এক লাইনের একটা প্যারা। তারপর আমরা ওই কথাটাকে আমাদের গল্পের বা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করব সেকেন্ড প্যারাতে গিয়ে। ঠিক আছে? তাহলে Yes, miss. এই প্রশ্নটা হচ্ছে কি, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে? দিনমণি মানে কি? সূর্য। সূর্য। তো অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি, এটা তারা আসলে কি বোঝাতে চেয়েছে? এখানে কি অন্ধকার গিয়ে সূর্য উঠবে এটা বোঝাতে চেয়েছে? না, এটা ছিল কি, আমরা বাংলাদেশ সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমরা আবার স্বাধীনতার মুখ দেখব, এটাই বোঝানো হয়েছে এই লাইনটার দ্বারা। আমরা ফার্স্ট লাইনে, ফার্স্ট প্যারাতে এই লাইনটাই লিখবো, সব প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলাদেশ আবার কি করবে? স্বাধীনতার মুখ দেখবে। এটাই হচ্ছে ফার্স্ট প্যারাটা। লেখো। তোমরা কি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এর আগে করনি? মিস করছি। আচ্ছা, তাহলে ফার্স্টে এই লাইনটা লেখো। অন্ধকারে উঠবে তৃণমূলী বলতে আসলে কি বোঝানো হয়েছে? বাংলাদেশ সব প্রতিবন্ধকতাকে ছেড়ে আবার স্বাধীনতার মুখ দেখতে পাবে, এটাই বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে এটাই আমরা ফার্স্ট প্যারাতে লিখবো। তারপর এটা কেন বোঝানো হয়েছে ওটা আমরা এক্সপ্লেন করবো সেকেন্ড প্যারাতে গিয়ে। মিস, লাইনটা আবার বলেন। আচ্ছা, সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বাংলাদেশ আবার স্বাধীনতার মুখ দেখবে, এটাই বোঝানো হয়েছে।
উদয় চক্রবর্তী, ফারহানা আক্তার, সাজিদ, আফসার। তোমরা ভিডিওটা অফ রাখো কেন? ভিডিও অন করো তোমরা। রাইহান, ভিডিও অন করো। ভিডিও অফ করে রাখার তো দরকার নেই, সবাই ভিডিও অন করো। সবাই ভিডিও অন করো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি? সরি, কোশ্চেনটা নেক্সট প্যারাটা কি হবে? ফার্স্ট প্যারাতে আমরা কি লিখেছি? সব প্রতিবন্ধকতা থেকে দূর করে বাংলাদেশ আবার স্বাধীনতার মুখ দেখবে, ঠিক আছে? তো এবার এটাকে এক্সপ্লেইন করো না, কবি কি বলতে চেয়েছে এই লাইনের দ্বারা। তোমরা কিভাবে লিখতে হয় এটা জানো না? জানলে বলো, কে জানবে? কে বলতে পারবে? আনিস ফাতিমা বলতে পারবে? এটা ব্যাখ্যা করতে পারবে? আচ্ছা আমি বলছি শোনো। কবির মতে বাংলাদেশের সোনালী অতীত আজ ম্লান হয়ে গিয়েছে, উঠবে অন্ধকারের কি বলেছে? অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি। মানে এক সময় ছিল আমাদের সবকিছু ছিল, কিন্তু সব এখন ম্লান হয়ে গেছে, আমরা আবার সব খুঁজে পাওয়ার স্বপ্ন দেখছি, ঠিক আছে? তাহলে কবির মতে বাংলাদেশের সোনালী অতীত আজ ম্লান হয়ে গিয়েছে, বাংলার আকাশ তাই আজ অন্ধকারাচ্ছন্ন। কিন্তু কবির বিশ্বাস বাঙালি আবার জেগে উঠবে, বাংলাদেশকে আবার সোনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংগ্রাম করবে। মানে আমরা যুদ্ধ করে আবার আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনবো, এই স্বপ্নই কবি দেখছেন। যেদিন অন্ধকার ভেদ করে সূর্যের আলোতে ভেসে যাবে জাতি, এই চরণটির দ্বারা বাংলাদেশের প্রতিকূল অবস্থা কাটিয়ে তা উত্তরণ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ এই লাইনটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? আমরা আমাদের প্রতিবন্ধকতা জয় করে আবার আমরা নতুন দিনের সূর্য দেখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। আচ্ছা লেখো তোমরা। আনিস ফাতিমা বুঝতে পেরেছো ব্যাখ্যাটা? এই লাইনটা আমরা ফার্স্টে এই লাইনটার দ্বারা কি বলতে চাচ্ছে এক কথাই বলে দিলাম, এরপর আমরা এটাকে ব্যাখ্যা করলাম যে কবিতার আলোকে। কবি এটা কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন যে আমাদের এক সময় সোনালী অতীত ছিল, তা আজকে ম্লান হয়ে গেছে, আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি, তাই আমাদের কি হয়েছে? আমাদের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আর আমরা আমাদের এই সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের মুক্তিকে ছিনিয়ে আনবো। এই কবিতার লাইনটার মাধ্যমে কবি সেই আশাটাই কি করেছেন? ব্যক্ত করেছেন। এখন নিজের ভাষায় তোমরা লেখো, নিজের ভাষায় লেখো। অনুধাবনমূলক কোশ্চেনগুলো এরকম করেই তোমাদেরকে লিখতে হবে। এখন আমি এটা লেখা হয়ে গেছে সবার? হয়ে গেলে তোমরা রেসপন্স করো, হয়ে গেছে কিনা বলো। হয়ে গিয়েছে। ফারহানা হয়ে গেছে? আচ্ছা এখন যদি আমি এটার সাথে মিলিয়ে আরেকটা কোশ্চেন করি, তোমরা নিজে থেকে বলতে পারো নাকি দেখি। হারানো বাংলা বলতে কি বোঝানো হয়েছে? অনেকটা এটার সাথে মিল আছে, কিন্তু একটু কবিতার লাইনে এটা কি বোঝাতে চেয়েছে ওটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। হারানো বাংলা বলতে কি বোঝানো হয়েছে? কিভাবে লিখবো? অনুধাবনমূলক প্রশ্নটা আমরা কিভাবে লিখবো? কি বোঝানো হয়েছে বুঝিয়ে বলো, ব্যাখ্যা করো, এরকম করে অনুধাবনমূলক কোশ্চেন গুলো থাকবে। আমরা ফার্স্ট প্যারাতে একটা লাইনে বুঝিয়ে দিব, এক লাইন বা দুই লাইনের মধ্যে। হারানো বাংলা বলতে অতীতে পূর্ব বাংলার ম্লান হয়ে যাওয়া সোনালী অতীতকে বোঝানো হয়েছে। সোনালী অতীত এটা হচ্ছে জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক কোশ্চেনের জ্ঞানমূলক অংশ। কি বলতে চেয়েছে এটাই আমরা বললাম। হারানো বাংলা বলতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশের এক সময়ের সোনালী অতীত, যেটা এখন অতীত হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, তাকে বোঝানো হয়েছে। এবার 2 নম্বর প্যারা থেকে আমরা এটাকে এক্সপ্লেন করে দিব। এক সময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ, মানে স্বাধীন ছিল এই বাংলাদেশ,
কিন্তু 1757 সালে ব্রিটিশদের হাতে পরাধীন হয়েছিল। 1757 সালে পরাধীন হয় বাংলাদেশ। পরবর্তীতে 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। হওয়ার পর বাঙালি জাতি আরো বেশি শোষণ এবং অত্যাচারের শিকার হয়ে যায়। তো আলোচ্য অংশে হারানো বাংলা বলতে কবি অতীতকালের সেই স্বাধীন বাংলাকেই বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এটাও তোমরা লিখে ফেলো। এভাবে তোমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক কোশ্চেনগুলোর চর্চা করবে, সৃজনশীল প্রশ্নগুলো চর্চা করবে। ঠিক আছে? লেখা হলে বলবে, এরপর আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, লেখা হয়েছে কারো? সাজিদ, সঞ্জিত, সঞ্জিত লেখা হয়েছে? সঞ্জিত, তুমি কি আছো ক্লাসে? Yes, miss. আচ্ছা, তোমার লেখা শেষ? আচ্ছা, হারানো বাংলা বলতে কি বোঝানো হয়েছে এটা, এবং আমরা দিনমণিরটা করলাম। এবার আমি কিছু বহু নির্বাচনে জিজ্ঞেস করব তোমাদেরকে। বহু নির্বাচনী কোশ্চেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে? বলো, সেই সবুজের বুক চেরা পথটি কেমন? সেই সবুজের বুক চেরা পথটি কেমন? এখানে যদিও আমি আনসারটা দাগিয়ে দিয়েছি। কেমন? সবুজের বুক চেরা পথ বলতে আমি ওই দিন একটা ছবি দেখিয়েছিলাম তোমাদেরকে, দুই পাশে সবুজ গাছপালা, সবুজ প্রকৃতি, মাঝখানে একটা কি মাটির রাস্তা চলে গিয়েছে, মেঠো পথ। তাহলে সেই সবুজের বুক চেরা পথটি কেমন? মেঠো। মেঠো মানে মাটির রাস্তা। ওকে। কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে সোনার খনি বলা হয়েছে? কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে সোনার খনি বলা হয়েছে? শিল্পকাব্য। শিল্পকাব্য। গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন একজন কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার। উনি ছিলেন একজন গীতিকার। গীতিকার মানে কি? যিনি গান লেখেন। উনি অনেকগুলো গান লিখেছেন, অনেক বিখ্যাত বিখ্যাত গান লিখেছেন, তাই উনি গীতিকার। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, কে উত্তর দিতে পারবে? কার কাছ থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি শোনা যায়? কার কাছ থেকে? কবিতার লাইনেই শুরুতে আছে না, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। তাহলে কার কাছ থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি শোনা যায়? কার কাছ থেকে? বলতে পারবে না? কবিতার লাইন বলার পরও বলতে পারছো না? কার কাছ থেকে? মুজিবরের কাছ থেকে। একটি মুজিবরের কাছ থেকে। একটি মুজিবরের কাছ থেকে। তাহলে কার কাছ থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি শোনা যায়? একটি মুজিবরের কাছ থেকে। আচ্ছা, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমাদের বাংলাদেশ কোথায় ধ্বনিত হয়? বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এই কথাটা কোথায় ধ্বনিত হয়? দেখো, বাংলাদেশ আমার বাংলাদেশ আকাশে বাতাসে উঠে রনি, এই লাইনটা আছে না আমাদের কবিতায়? তাহলে বাংলাদেশ আমার বাংলাদেশে এটা কোথায় ধ্বনিত হয়? আকাশে বাতাসে। আকাশে বাতাসে। গুড। বিশ্বকবি কে?
বিশ্বকবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, প্রকৃতির কবি কে? আমরা কবিতার লাইন থেকেই প্রশ্নগুলো বলছি। প্রকৃতির কবি কে? প্রকৃতির কবি জীবনানন্দ দাশ। বিদ্রোহী কবির নাম বলো, বিদ্রোহী কবির নাম। তোমরা কবিতাটা পড়ছো? কবিতাটা তো পড়তে বলেছিলাম আমি, পড়ছো? ইয়েস মিস। হ্যাঁ, কবিতাটা পড়লে কোশ্চেনগুলোর আনসার দিতে পারতে। আচ্ছা, এবার বলো, শোনো একটু মুজিবরের থেকে এখানে মুজিবর কে? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, ভেরি গুড। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, নীল রঙের মতো কোন রঙের কথা শোনো একটি মুজিবরের থেকে কবিতায় পাওয়া যায়? সেই সবুজের, সেই সবুজের বুক ছাড়া, একটা লাইন আছে অলরেডি। তাহলে নীল রং ছাড়া আর কোন রঙের কথা পাওয়া গেছে কবিতায়? সবুজ। সবুজ রঙের কথা পাওয়া গেছে, গুড। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি, এখানে দিনমণি হচ্ছে কি? সূর্য। মুক্তি এবং স্বাধীনতাকে বোঝানো হয়েছে কবিতার লাইনে। দিনমণি মানে যদিও সূর্য, কিন্তু কবিতাতে এটার দ্বারা বোঝানো হয়েছে মুক্তি এবং স্বাধীনতাকে। ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, বাংলা কার কাছে স্বাধীনতা হারায়? প্রথম কার কাছে স্বাধীনতা হারিয়েছিল 1957 সালে? ব্রিটিশদের কাছে। বাংলা কার কাছে স্বাধীনতা হারিয়েছিল? ব্রিটিশদের কাছে। হ্যাঁ, ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। আচ্ছা, জীবনানন্দ দাশ বাংলাদেশকে কি বলেছেন? জীবনানন্দ দাশ বাংলাদেশকে কি বলেছেন? রূপসী বাংলা। ভেরি গুড, রূপসী বাংলা। ভেরি গুড। রূপসী বাংলা কি? রূপসী বাংলা কি, কি জিনিস একটা? রূপসী বাংলা জীবনানন্দ দাশের লেখা একটা কি, একটি কাব্য। ঠিক আছে? একটি মুজিবর মানে কি? একজন মুজিব। একটি মুজিবর মানে একজন মুজিব। আচ্ছা শোনো, একটি মুজিবরের থেকে গানটির রচনা সাল কোনটি? কত সালে রচিত হয় এই গানটি? শোনো, একটি মুজিবরের থেকে এই গানটি কত সালে রচিত হয়? এটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রচিত হয়েছে গানটি। গানটি কত সালে রচিত হয়েছে? 1971 সালে। হ্যাঁ, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা গানটির শিল্পী কে ছিলেন? এই যে শুধু একটি মুজিবরের, এই গানটি একটি মুজিবরের থেকে এই গানটি গৌরী প্রসন্ন মজুমদার 1971 সালে লিখেছিলেন। এই গানটি কে গেয়েছিলেন? শিল্পী কে ছিলেন? অংশুমান রায়। ভেরি গুড, অংশুমান রায়। কে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী ছিলেন? মান্না দে, অংশুমান রায়, গৌরী প্রসন্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। কে কে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী ছিলেন? গৌরী প্রসন্ন। না, অংশুমান রায়। গৌরী প্রসন্ন তো গীতিকার ছিলেন, গান গাইছেন কে? অংশুমান রায়। পাকিস্তানি বাহিনী কত তারিখ হত্যাযজ্ঞ শুরু করেছিল? পাকিস্তানি হানাদার বাহিনী কত তারিখ হত্যাযজ্ঞ শুরু করেছিল? বর্বরচিত হত্যাযজ্ঞ যেটা করেছিল তারা? 25শে মার্চ। 25শে মার্চ রাতে। গুড। হ্যাঁ, 25শে মার্চ। গৌরী প্রসন্নের জন্মসাল কত? 1924। 1924, ভেরি গুড।
1924 বঙ্গবন্ধু 1971 সালে কত তারিখে গ্রেফতার হন? কত তারিখ উনি যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন 26শে মার্চ, সেদিনই উনি গ্রেফতার হয়েছিলেন। বঙ্গবন্ধু 1971 সালের কত তারিখ গ্রেফতার হন? 25শে মার্চ যে কালো রাতে তারা হত্যাযজ্ঞ করেছিল, সেই হত্যাযজ্ঞের 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তাকে কি করা হয়েছিল? গ্রেফতার করা হয়েছিল। আচ্ছা, এবার বলো, কবি পরিচিতি থেকে কোশ্চেন করি। গৌরী প্রসন্ন মজুমদারের পৈতৃক নিবাস কোথায়? গত ক্লাসের পড়া পাবনা জেলায়। ভেরি গুড। কফি হাউসে সে আড্ডাটা গানের গীতিকার কে? অংশুমান রায়। না না, গীতিকার হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, আর গায়ক ছিলেন কে, শিল্পী ছিলেন কে? অংশুমান রায়। এটা মাথায় রাখবা। গীতিকার মানে যে গানটা লিখেছেন, আর শিল্পী হচ্ছে যিনি গানটা গেয়েছেন। ঠিক আছে, তাহলে গানটা লিখেছেন কে? গৌরী প্রসন্ন মজুমদার, আর গানটা গেয়েছেন কে? অংশুমান রায়। ঠিক আছে। অংশুমান রায়। আচ্ছা, গৌরী প্রসন্ন মজুমদারের গান স্থান পেয়েছে কোথায়? সঙ্গীত জগতের ইতিহাসে। যুদ্ধের সময় গৌরী প্রসন্ন মজুমদার রচিত গান বাঙালিকে কি দিয়েছিল? অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। প্রেরণা জুগিয়েছিল। ভেরি গুড, প্রেরণা জুগিয়েছিল। খুব ভালো। এখন তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। আজকে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হলো। কবিতাটা পড়ে নিবা, কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি পড়বে, এবং অনুধাবনমূলক কোশ্চেন কিভাবে করতে হয়। তোমরা সৃজনশীল, বইয়ের সৃজনশীল যেটা, ওটাও প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে, বহু নির্বাচনী করবে। এখন তোমরা তোমাদের হোমওয়ার্কটা লিখে নাও। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো ব্যাখ্যা করো। এটা আমরা আলোচনা করেছি, এটা লিখে স্কুল অ্যাপসে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবে। ঠিক আছে, এখন হোমওয়ার্কটা লিখে নাও। তোমরা হোমওয়ার্কটা লিখে নাও, আমাদের ক্লাসের টাইম শেষ। হোমওয়ার্কটা লিখে নিয়ে ফেলো, ক্লাসটা আবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, লেখা হয়ে গেছে হোমওয়ার্কটা? Yes, miss. Okay, very good. Thank you, dear student. Goodbye. Allah Hafiz. Assalamualaikum. Walaikum assalam. Allah Hafiz. ভালো থেকো সবাই।